আপনাদেরকে এত বারবার সতর্ক করার পরেও আপনারা কেন যে এত তাড়াহুড়া করে যানবাহনগুলো চালান তাই বুঝি না। এই তো ঘটে গেল একটা আচমকা একটা ঘটনা। আসলে যখন আমরা রাস্তায় বের হই আমাদের অবশ্যই চোখ, নাক, কান সবকিছুই ৩ টা ইন্দ্রিয় জিনিস আমাদের বুঝে শুনে রাস্তাঘাটে যানবাহন চালানো উচিত। আর এই যানবাহনগুলোর মধ্যে হতে পারে ট্রাক, হতে পারে বাস, হতে পারে মোটরসাইকেল। কিন্তু দেখেন মোটরসাইকেল আরোহী তার ভুল ভুলভাবে হয়তোবা চালিয়েছে, কিংবা এখন ঠিকভাবেই চালানো ধরলাম, ঠিকভাবেই চালিয়েছে কিন্তু সতর্কতা ছিল না বলেই হয়তোবা সে এরকম একটা অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে। সেটাও কি একটা ট্রাকের সাথে ধাক্কা লেগে। বাণিজ্য মেলা থেকে এই মোটরসাইকেল আরোহী ব্যক্তিটি নরসিংদী যাচ্ছিল। নরসিংদী ফেরার পথে ট্রাকের সাথে বাইক অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে মেয়েটা। আহা, কত না কষ্ট লাগছে এই লোকটার জন্য এবং কি এই মেয়েটার পরিবারের জন্য। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুক এই ব্যাপারটায় এবং হেদায়েত দান করুক। কিন্তু এটাও ঠিক যে ওনার মৃত্যুটা হয়তো বা এখানে অবধারিত ছিল, এখানে লেখা ছিল। কার মৃত্যু কখন হবে কেউ জানে না, শুধুমাত্র একজনই জানে, আর তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা আল্লাহ। আসলে তারপরেও আমাদেরকে আল্লাহ চোখ দিয়েছে, আমাদেরকে আল্লাহ কান দিয়েছে শোনার জন্য, আমাদেরকে আল্লাহ ইন্দ্রিয় দিয়েছে। ইন্দ্রিয়গুলোকে আমরা কাজে লাগিয়ে তারপরেও তো চলাফেরা করব। হুট করে ভুলভাবে যদি ভুল রাস্তায় চলি তাহলে তো যে কোনো সময় মারাত্মক রকমের দুর্ঘটনা ঘটবে, এটাই স্বাভাবিক। তারপরেও রাস্তাঘাটে চলার সময় আমরা যদি আমাদের ইন্দ্রিয়গুলোকে সঠিকভাবে রাখি তাহলে ঠিক এভাবে করে কষ্ট করে মৃত্যুবরণ করতে হবে না। আসলে সবচেয়ে বেশি কষ্ট লাগছে এই মেয়েটার পরিবারের জন্য। এই মেয়েটার পরিবারে তার মা আছে, তার বাবা আছে, হয়তোবা তার বোন আছে, ভাই আছে। তারা হয়তোবা এই জিনিসটাকে কিভাবে নেবে, তারা এই জিনিসটাকে কিভাবে দেখবে, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কিন্তু আমরা যদি এভাবে করে দিনের পর দিন একের পর এক অ্যাক্সিডেন্টের শিকার হই তাহলে কেউ কারো মা হারাবে, কেউ কারো বোন হারাবে, কেউ কারো ভাই হারাবে, একের পর এক ব্যক্তিকে হারাতে থাকবে। আর তখন দেখা যায় আমাদের যারা আছে, যারা প্রিয়জন, তাদের প্রিয়জনগুলা হারিয়ে ফেলার যে একটা বেদনা, সেটা বই সারা জীবন বয়ে থাকতে হবে। তাই সবাইকে একটাই সতর্ক করব, আমাদের যারা আমরা রাস্তাঘাটে বাইক, বাস কিংবা ট্রাক নিয়ে বের হই তারা অবশ্যই যেন একটা সতর্কমূলক বার্তা নিয়ে বের হই, যে ঘর থেকে বের হওয়ার পরে যে সতর্কতামূলক বার্তাটা থাকে যে আমাদের একটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে হবে, আর সেই গন্তব্যে পৌঁছানোর আগ পর্যন্ত আমরা সতর্কতার সাথে যে বাহনটি আছে, ট্রাক বলি, বাস বলি, বাইক বলি, সেই বাহনটি সতর্কতার সাথে চালাবো। তাহলে দেখবেন আস্তে আস্তে করে এরকমভাবে দুর্ঘটনা হারটা কমে যাবে। আর তাছাড়াও ৩০০ ফিট এরিয়া যেটা বাণিজ্য মেলা পড়েছে, এই ৩০০ ফিট এরিয়াটা হচ্ছে সবচাইতে একেবারে হাইওয়ে রোড যেটাকে বলে সবচাইতে স্পিড স্পিড এখানে স্পিড থাকে ৮০, ৭০, ৬০, হ্যাঁ, ৮৫ এরকম করে স্পিড থাকে। হ্যাঁ, কোনো কোনো জায়গাতে দেখা যায় বাইকের স্পিডও আপনার ১০০ ওভার করে ১১০ পর্যন্ত নিয়ে যায়, এরকমও দেখা গিয়েছে। তো সেই জায়গাটা থেকে আমরা একটু বিবেচনা করে বাইক রাইড করব, যে প্লেসগুলা একেবারে হাইওয়ে রোড। তো আমরা যদি আমাদের সতর্কতা অবলম্বন না করি তাহলে কিন্তু আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে আমাদের যে অ্যাক্সিডেন্টের হার সেটা কিন্তু কোনো মতেই কমাতে পারবো না। দিনের পর দিন এটা বেড়েই চলবে আর একের পর এক একটা করে প্রাণ ছুটতে থাকবে। আর যারা নাকি বাইক রাইড করে তাদের জন্য একটি বিশেষ সতর্কমূলক বার্তা হচ্ছে, আপনারা বাইক রাইড করার সময় অবশ্যই আপনার সামনে ট্রাক বা বাস যাই থাকুক না কেন সেগুলোকে একটু নজর দিয়ে তারপরে চালাবেন। কারণ আহ, বেশিরভাগ সময় দেখা গিয়েছে ট্রাক বা বাসগুলো যখন চালায় তাদের গতি অনেক বেশি থাকে, যার ফলে বাইকের গতির সাথে ট্রাকের বাসের গতি কোনোভাবেই কন্ট্রোল করতে পারে না। তার জন্য দূর থেকে হলেও আপনারা সেই জিনিসটাকে তাদের গতি বুঝে তারপর আপনার যানবাহন যে বাইকটা সেটাকে আপনি সেভাবেই পরিচালিত করবেন। জি, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো পর্বে, সেই পর্যন্ত সবার জন্য দোয়া ও শুভকামনা রইল।
আসসালামু আলাইকুম। আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।